হ্যাকিং হল ডিজিটাল সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করা বা তাতে অনুপ্রবেশ করার প্রক্রিয়া। এটি সবসময় খারাপ উদ্দেশ্যেই করা হয় না। হ্যাকারদের মূলত 3 ভাগে ভাগ করা যায়: হোয়াইট হ্যাট, যারা নীতিবান এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজ করে; ব্ল্যাক হ্যাট, যারা বেআইনি কাজের সাথে যুক্ত; এবং গ্রে হ্যাট, যারা মাঝে মধ্যে আইন লঙ্ঘন করলেও ক্ষতিকর উদ্দেশ্যে নয়। এই 3 ধরনের হ্যাকিং সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমেই আসে হোয়াইট হ্যাট হ্যাকার, যাদের সাধারণত এথিক্যাল হ্যাকার বলা হয়। এরা অনুমতি নিয়ে সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করে এবং কোনো ত্রুটি পেলে তা সংশোধনের ব্যবস্থা করে। এর ফলে সাইবার অপরাধীদের থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। দ্বিতীয়টি হল ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা অসৎ উদ্দেশ্যে কাজ করে। এরা অনুমতি ছাড়াই সিস্টেমে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরি করে, ক্ষতিসাধন করে অথবা জিম্মি করে অর্থ দাবি করে। তৃতীয়টি হল গ্রে হ্যাট হ্যাকার, যারা মাঝে মধ্যে আইন লঙ্ঘন করলেও ক্ষতিকর উদ্দেশ্যে নয়। এরা হয়তো কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা কর্তৃপক্ষকে জানায়, তবে কখনো কখনো তারা অনুমতি ছাড়াই সেই ত্রুটি সর্বসাধারণের সামনে প্রকাশ করে দিতে পারে। হোয়াইট হ্যাট হ্যাকাররা, যেমনটা বলছিলাম, সাধারণত পেনিট্রেশন টেস্টিং এবং বাগ বাউন্টিংয়ের মতো কাজ করে। তারা বড় বড় কোম্পানির সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তাদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে সাহায্য করে। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা আবার ক্ষতিকর সফটওয়্যার যেমন র্যানসমওয়্যার, ম্যালওয়্যার বা ফিশিং অ্যাটাকের মাধ্যমে বিভিন্ন সাইবার অপরাধ ঘটায়। তারা আর্থিক লাভের জন্য বা ডেটা চুরির উদ্দেশ্যে ক্ষতি সাধন করে। গ্রে হ্যাট হ্যাকারদের কাজগুলো একটু মাঝামাঝি ধরনের। তারা অনেক সময় অনুমতি ছাড়াই কোনো সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে এবং তা জনসমক্ষে প্রকাশ করে দেয়, যা বিতর্কিত হতে পারে। খুবই দরকারি বিষয়। চলুন এই 3টি বিষয় স্পষ্টভাবে বোঝা যাক। ম্যালওয়্যার হল এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা কোনো ডিভাইসে প্রবেশ করে ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। এর মধ্যে ভাইরাস, ট্রোজান এবং স্পাইওয়্যার অন্তর্ভুক্ত। ফিশিং হল এক ধরনের জালিয়াতি, যেখানে প্রতারক করা বিশ্বাসযোগ্য উৎসে যে ভুয়া ইমেল, মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর গোপনীয় তথ্য যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করে। র্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে বা ডিভাইসে অ্যাক্সেস আটকে দেয় এবং তারপর ওই ফাইল বা ডিভাইস আনলক করার জন্য মুক্তিপণ বা র্যানসম দাবি করে। সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ, সাইবার ক্রাইম, এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। এক কম্পিউটার একটি অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে। দেবার্তি হালদার ও কে জয়শঙ্কর সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন: আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক যেমন ইন্টারনেট, চ্যাট রুম, ইমেল, নোটিশ বোর্ড ও গ্রুপ এবং মোবাইল ফোন, এসএমএস, এমএমএস ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়া। 2. এ ধরনের অপরাধ একটি জাতির নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্য হুমকি হতে পারে। আইনগত বা আইন বহির্ভূত ভেবে বিশেষ তথ্যসমূহ বাধাপ্রাপ্ত বা প্রকাশিত হলে গোপনীয়তার লঙ্ঘন ঘটে। হ্যাকিং, কপিরাইট লঙ্ঘন, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধগুলো বর্তমানে উচ্চমাত্রা ধারণ করেছে। লিঙ্গের ভিত্তিতে দেবার্তি হালদার ও কে জয়শঙ্কর নারীর প্রতি সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন: ইন্টারনেট ও মোবাইল ফোনের আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে মানসিক এবং শারীরিক ক্ষতির উদ্দেশ্যে নারীর প্রতি অপরাধ। আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় সত্তা কর্তৃক গুপ্তচরবৃত্তি, আর্থিক প্রতারণা, আন্তঃসীমান্ত অপরাধ কিংবা অন্তত একটি রাষ্ট্রের স্বার্থ জড়িত এরূপ বিষয়ে হস্তক্ষেপজনিত সাইবার অপরাধকে সাইবার যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। 2. একটি রিপোর্ট ম্যাকাফি কর্তৃক স্পন্সরকৃত অনুমান করে যে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতি $445 বিলিয়ন। 3. তবে একটি মাইক্রোসফটের রিপোর্ট দেখায় যে জরিপ ভিত্তিক অনুমান একেবারে ভ্রান্ত হয় এবং সত্যিকারের লোকসানকে অতিরঞ্জিত করে। অনলাইন ক্রেডিট এবং ডেবিট কার্ড জালিয়াতির ফলে 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $1.5 বিলিয়ন হারিয়ে গেছে। 4. 2016 সালে একটি গবেষণায় অনুমান করা হয় সাইবার অপরাধের খরচ 2019 সালে $2.1 ট্রিলিয়ন উন্নীত হতে পারে। 5.